আইফোন 16 নাকি DJI Pocket 3 দুইটা পকেট সাইজ ক্যামেরা, বাট কোনটা হবে দ্য বেস্ট ক্যামেরা ফর অ্যান আপকামিং কন্টেন্ট ক্রিয়েটার? আপনারাও যদি এই কোয়েশ্চেন নিয়ে ভেবে থাকেন তাহলে এই ভিডিওতে আমি সেটার উত্তর দিব। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিও কাদের জন্য? এই ভিডিও হচ্ছে মেইনলি 3 টাইপের মানুষের জন্য, যারা ভিডিও শুট করতে চান ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের জন্য, যারা সোলো শুট করতে পছন্দ করেন, আর যারা এক্সিলেন্ট ভিডিও কোয়ালিটি চান উইদাউট ক্যারিং দ্য বিগ ক্যামেরাস। একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য 4টা অ্যাসপেক্ট খুবই ইম্পর্টেন্ট, আর আমরা সেই 4টা অ্যাসপেক্ট কম্পেয়ার করব আইফোন আর DJI Pocket 3 এর সাথে। এই দুইটা ডিভাইস কিভাবে এই 4টা অ্যাসপেক্টকে ট্যাকেল করে, যাতে আমরা একটা ক্লিয়ার আনসার পাই ভিডিও শেষে যে কোনটা ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। Comparison 1, stabilization and movement. DJI Pocket 3 হচ্ছে একটা ফিজিক্যাল গিম্বল, ফিজিক্যাল 3 axis গিম্বল। তার মানে ফুটেজ এত ক্রিমি, বাটারি, স্মুথ, আপনারা যদি এটা নিয়ে দৌড়াদৌড়িও করেন, কুইক মুভমেন্টও করেন, কখনো জিটার্স আসবে না। আপনারা বরঞ্চ যদি এটা নিয়ে কখনো দৌড়ান বা ফুটেজ নেন, যদি ফাস্ট মুভমেন্ট নেন, এটা মনে হবে যে ফ্লোট করছে, মনে হবে যে এটা ড্রোন ফলো করছে, মানে অ্যামেজিং কোয়ালিটি, বাটারি, স্মুথ। অন দি আদার হ্যান্ড আইফোন 16 ডিজিটালি স্টেবিলাইজ করে, তার মানে এটা সফটওয়্যার ব্যবহার করে স্টেবিলাইজেশন করে, তাতে কোনো সমস্যা নাই। অ্যামেজিং ফুটেজ। এখন এমন পর্যায়ে আইফোন চলে গেছে, এমন স্টেবিলাইজেশন ইনবিল্ট হয়ে গেছে যে আপনি যদি এটা নিয়ে বেশি, মানে অনেক বেশি দৌড়াদৌড়ি না করেন, যদি ফাস্ট মুভমেন্ট না করেন, আপনারা বাটারি স্মুথ ভিডিও স্টেবিলাইজেশন আইফোনেও পাবেন। বাট যদি আপনারা বাইরে শ্যুট করেন, যদি ভ্লগার হয়ে থাকেন, যদি লাইফস্টাইল ভ্লগিং করেন, যদি দেখেন যে আপনি মাঝে মধ্যে আপনি এমন এমন জায়গায় শ্যুট করছেন যেখানে আপনি চিন্তা ভাবনা করতে হবে না যে আমার ফুটেজটা কি শেকি আসছে নাকি, আমি ঠিকভাবে ধরছি নাকি, আমি স্টেবল হ্যান্ডস নাকি, এগুলা যদি এরকম যদি জায়গায় আপনারা ভিডিও করেন, তো ডেফিনেটলি DJI Pocket 3 ইজ দ্য বেটার চয়েস। Comparison 2, ভিডিও কোয়ালিটি। DJI Pocket 3 ক্যামেরাতে 1 ইঞ্চ সেন্সর ব্যবহার করা হয়। তো এই 1 ইঞ্চ সেন্সর ব্যবহার করার জন্য তাদের কয়েকটা বেশ ভালো কোয়ালিটি তারা পায়। সেটা হচ্ছে বেটার লো লাইট পারফরমেন্স, বেটার ডাইনামিক রেঞ্জ। বেটার ডাইনামিক রেঞ্জের মানে কি? মানে হচ্ছে যখন কোনো হার্শ লাইটিং হবে, বা আপনারা ধরেন সূর্যর এগেনস্টে দাঁড়িয়ে আছেন বা সূর্য আপনার পিছে, তো ওই সময় ক্যামেরা ভালো পারফরমেন্স করতে পারে না, কারণ এত স্ট্রং লাইট যদি পিছে থাকে, ওটা ডাইনামিক রেঞ্জ ভালো না হলে ওই ক্যামেরা ভালো ফুটেজ দিতে পারে না। এরকম সিচুয়েশনে DJI স্টিল ম্যানেজেস টু ডু আ ভেরি গুড জব। বেটার লো লাইট পারফরমেন্স, বেটার ডাইনামিক রেঞ্জ, আর ব্লার, যে পিছে যখন আপনারা যখন আমার উপরে যখন ক্যামেরাটা ফোকাস থাকবে, তার পিছে কি হচ্ছে ওখানে একটা ব্লার হবে, উইচ ইজ সিনেম্যাটিক। ওটা খুবই একটা সুন্দর একটা লুক দেয়। অন দি আদার হ্যান্ড আইফোনের কালার সায়েন্স হচ্ছে অ্যামেজিং, একটা অ্যামেজিং পপ থাকে। আমরা চারিদিকে তাদের ভিডিও দেখি, আমরা চারিদিকে তাদের কালার সায়েন্স দেখি, তো আমরা খুবই ইউজ টু। যদিও রাতে হয়তো বা ফুটেজ অত ভালো হবে না, বাট আমরা যদি ফাস্ট, ক্লিন, অটোমেটেড প্রোডাক্ট, যেটা সুন্দর স্টানিং ভিজুয়াল দিবে, সেটা চাই, সেটা আইফোন ইজ কমপ্লিটলি কেপেবল অফ। তো এখানে আমি বলবো, আপনারা যদি সিনেম্যাটিক আর প্রফেশনাল লুকিং ভিডিও চান, তো ডেফিনেটলি DJI Pocket 3 wins this comparison. Comparison number 3, অডিও কোয়ালিটি অ্যান্ড ওয়ার্ক ফ্লো। তো এইখানে নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ভিউয়ার্সকে সবচেয়ে বেশি হারায় অডিও কোয়ালিটিতে, এটা খুবই ইম্পর্টেন্ট। DJI Pocket 3 বিল্ট ইন মাইক্রোফোনস আর ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি কেপেবল, আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে যে সামনের মাইকগুলো আপনি অফ করে খালি সামনের মাইক চালু করতে পারেন, সারাউন্ড মাইক অন রাখতে পারেন, বা পিছের মাইকটাও খালি অন রাখতে পারেন। On top of that, ক্লিন অডিও প্রডিউস করার জন্য DJI ওয়্যারলেস মাইক সিস্টেম আছে। মাইক 2, মাইক মিনি, মাইক 3 আর অ্যামেজিং প্রোডাক্টস। আর আপনারা DJI Pocket 3 সাথে ডাইরেক্টলি কোনো রিসিভার ছাড়া জাস্ট ট্রান্সমিটারটা কিনে লাগিয়ে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। আইফোন অন দি আদার হ্যান্ড নয়েজি এনভায়রনমেন্টে খুবই স্ট্রাগল করে। দে হ্যাভ amazing microphone that picks up বিউটিফুল কোয়ালিটি অডিও, বাট নয়েজি এনভায়রনমেন্টে একটু স্ট্রাগল করে। বাট আইফোনেরও অডিও ঠিক করার জন্য আপনারা ওয়্যারলেস মাইক ব্যবহার করতে পারেন, বাট
আপনাদের একটা রিসিভার লাগবে। সো উইথ আ রিসিভার আপনাদের কিনতে হবে। আপনারা DJI মাইক ব্যবহার করতে পারেন, সেটা কিনে লাগালে ক্লিন অডিও পাবেন। তখন আমরা ওয়ার্ক ফ্লোর ব্যাপারে কথা বলি। এই ওয়ার্ক ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট, আমি অ্যাড করতে চেয়েছি, তো অডিওর সাথে আমি অ্যাড করেছি। ওয়ার্ক ফ্লোর মানে কি? আইফোন হচ্ছে একটা অল ইন অল ডিভাইস, যেটার মধ্যে আপনি শ্যুট করতে পারেন, সেটার মধ্যে আপনি এডিট করতে পারবেন, ওটা দিয়ে আপনি রিলিজ করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ান ডিভাইস যেটা দিয়ে ইউ ক্যান ডু অল। এটা খুবই ইম্পর্টেন্ট, আর আমি এটা অ্যাড করতে চেয়েছি। এই জায়গাটায় DJI Pocket 3 কিন্তু ডিফারেন্ট। আপনি শ্যুট করবেন বাট খালি শ্যুটই, এটা হচ্ছে একটা ডেডিকেটেড ক্যামেরা। এখান থেকে আপনি SD কার্ড বের করে তারপরে আপনি ল্যাপটপ বা SD কার্ড দিয়ে বা ওয়্যার দিয়ে ট্রান্সফার করতে হবে ফোনে, বা যেখানে আপনি এডিট করতে চান, তারপর ওখান থেকে এডিট করে তারপর ওখান থেকে আপলোড করতে হবে। তো এইটাও একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখা। আইফোন ইজ অল ওয়ান ইন অল ডিভাইস, যেটা ইউ ক্যান ডু এভরিথিং উইথ ইট। আর DJI Pocket হচ্ছে একটা ডেডিকেটেড ক্যামেরা। সো অডিওর ক্ষেত্রে আপনারা যদি লং ফর্ম কন্টেন্ট বানান, ইউটিউব ভিডিও বানান, ভ্লগস বানান, তাহলে ডেফিনেটলি DJI Pocket 3 এক্সটার্নাল মাইকের সাথে উইল বি দ্য উইনার। আর আপনারা যদি ফাস্ট পেসড সোশ্যাল মিডিয়া তাড়াতাড়ি আপলোড করে তাড়াতাড়ি যদি আপনারা বানিয়ে যদি ছেড়ে দিতে চান, তাহলে ডেফিনেটলি আইফোন ডাজ দ্য জব। আর ওয়ার্ক ফ্লোর ক্ষেত্রে যেহেতু আইফোন একটা ডিভাইসে সব কিছু করা যায়, ডেফিনেটলি আইফোন ইজ দ্য উইনার ইন ওয়ার্ক ফ্লো। কম্প্যারিজন 4, পোর্টেবিলিটি, রিয়েল লাইফ ইউজ, ক্যারি। এইখানে আইফোন হচ্ছে আপনার ফোন, আপনার পকেটে সবসময় থাকবে। আপনি এটা নিয়ে ভাবতে হবে না, আপনি নিয়ে এটা চিন্তা করতে হবে না। এটার মানে হচ্ছে আপনি কখনো একটা মোমেন্ট মিস করতে পারবেন না, কারণ আপনার কাছে আপনার ফোন সবসময় থাকবে। যেহেতু এইটা দিয়ে অনেক অন্য জিনিস আপনার করতে হয়, এই জিনিসটা আপনার সাথে সবসময় আছে। তো আপনি কখনো কিছু মিস করার আপনার কোনো চান্স নেই, বা না বানানোর কোনো উপায় নাই। এটা হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট, সবচেয়ে ইজি ক্যারি করার জন্য। আর আপনার পকেটে ঢুকিয়ে আপনারা নিয়ে বের হয়ে যাবেন, আর কখনো এটা ভুলবেনও না। তো এইটা দিয়ে কন্টেন্ট বানানো মানে হচ্ছে আপনি অলওয়েজ রেডি। অন দি আদার হ্যান্ড, DJI Pocket 3 আপনাকে ইন্টেনশনালি চিন্তা করে নিয়ে আপনাকে বের হতে হবে যে আমি শ্যুট করব, এটা আমি নিয়ে যাচ্ছি। এটা আপনি সাথেও রাখতে পারেন পকেটে, বাট অনেক কেয়ারফুল হতে হবে, কারণ এটা যদিও ভালোভাবে বিল্ড করা, ইট ইজ স্টিল আ লিটল মোর ফ্লিমজি, আ লিটল বিট মোর, আপনারা তাড়াতাড়ি এটাকে ড্যামেজ করে ফেলতে পারেন। তো আপনাকে একটু কেয়ারফুলি ক্যারি করতে হবে। তো এটা হচ্ছে ইন্টেনশনালি আপনাকে চিন্তা করে রাখতে হবে, বের করতে হবে, ঠিকভাবে আপনাকে ইউজ করতে হবে। বাট আইফোন আপনার পকেটে ঢুকিয়ে বের হয়ে গেলেন, কোনো চিন্তা নাই। তো আমার ফাইনাল ভার্ডিক্ট কি? আপনারা যদি এক্সপেরিমেন্ট করতে চান কন্টেন্ট নিয়ে, যে ক্যাজুয়ালি পোস্ট করলেন, আজকে করলেন, কালকে করলেন না, একটা ভিডিও বানালেন পরে আর বানালেন না, আপনারা চান যে স্পিড ওভার পারফেকশন, তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন, আর একটা বানিয়ে ছেড়ে দিলাম, দেখলাম কি হয়, দেন গো ফর আইফোন। কারণ এটা একটা ডেডিকেটেড ক্যামেরা না, ডেডিকেটেড ক্যামেরা আছে, বাট এটা অনেক অন্য জিনিসও করে। আপনাকে ফোন করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, অন্য কিছু করতে পারবেন। বাট যদি আপনারা ইন্টেনশনাল ক্রিয়েটর হতে চান, যদি আপনারা নিয়ত নিয়ে থাকেন যে আমি বানাবো, আমি ভিডিও বানাবো, তাহলে গো ফর DJI Pocket 3। কারণ এটা আপনাকে ক্যামেরা হ্যান্ডেল করাও শেখাবে, অনেক কিছু ডিটেইলিং, অনেক কিছু আছে এটার ব্যাপারে যেটা আপনাকে হেল্প করবে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আপনাকে ইন্টেনশন নিয়ে কিনতে হবে, কারণ এটা একটা ডেডিকেটেড ক্যামেরা, এটার কাজই হচ্ছে ভিডিও বানানো। তো এটা আপনার মধ্যে একটা জিনিস ইনস্টিল করবে যে হ্যাঁ আমি এটা কিনেছি, এটার কাজই হচ্ছে এটা ভিডিও বানানো, এটা দিয়ে আমি ফোন করতে পারবো না। তো আপনারা যদি ইন্টেনশনাল হন, আপনারা যদি নিয়ত নিয়ে থাকেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সিরিয়াস, দেন ডেফিনেটলি গো ফর DJI Pocket 3। আর আপনারা যদি ক্যাজুয়ালি যদি আপনারা নেন কন্টেন্ট ক্রিয়েশনকে নিয়ে, দেন ইউ ক্যান গো ফর আইফোন। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। আর যদি হেল্পফুল লেগে থাকে, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে আপনি জানাবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, লাইক বাটনটা ক্লিক করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।